বুদ্ধিমান শিয়াল বনটির মধ্যে একা থাকত, কিন্তু নিজের চালাকির জন্য সে সব সময় অন্য প্রাণীদের ঠকাত এবং নিজের লাভটাই সবচেয়ে বড় মনে করত। সে ভাবত বুদ্ধি থাকলে শক্তির দরকার নেই, তাই সে হরিণ, খরগোশ, কচ্ছপ সবাইকে ফাঁকি দিয়ে খাবার জোগাড় করত, প্রতিদিন আনন্দে কাটত। একদিন সে একটি মুরগিকে ধোঁকা দিতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যায় এবং তখন বুঝতে পারে তার অতিরিক্ত চালাকি তার জন্য বিপদ ডেকে এনেছে। ফাঁদে আটকে শিয়ালটি অনেক কষ্ট পায় এবং সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তার কাছে আসে না, কারণ সবাই তার আচরণ জানত। সে তখন নিজের ভুল বুঝতে শুরু করে এবং মনে মনে ভাবে যদি সে অন্যদের সাথে ভালো ব্যবহার করত তাহলে আজ কেউ তাকে বাঁচাতে আসত। অনেকক্ষণ পরে একটি ছোট খরগোশ তার কান্না শুনে এগিয়ে আসে। যদিও সে শিয়ালের উপর বিশ্বাস করত না, তবুও সহানুভূতিতে থেমে যায়। খরগোশটি কিছুক্ষণ ভেবে শেষমেশ তাকে মুক্ত করতে সাহায্য করে এবং বলে যে অন্যদের কষ্ট দিলে একদিন নিজের কষ্ট বাড়ে অনেক বেশি। শিয়ালটি মুক্ত হয়ে গভীরভাবে লজ্জিত হয় এবং খরগোশের কাছে ক্ষমা চায় তার আগের সব ভুল আচরণের জন্য এবং নতুনভাবে জীবন শুরু করার প্রতিজ্ঞা করে। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে কাউকে ঠকাবে না, বরং সাহায্য করবে এবং সবার বিশ্বাস অর্জন করবে। ধীরে ধীরে নিজের আচরণ বদলাতে শুরু করে। প্রথমে কেউ তাকে বিশ্বাস করে না, কিন্তু শিয়াল ধৈর্য ধরে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে থাকে যে সে সত্যিই বদলে গেছে এবং আন্তরিক হয়েছে। একদিন একটি হরিণ জঙ্গলে পথ হারিয়ে ফেলে, তখন শিয়াল তাকে নিরাপদে তার দলের কাছে পৌঁছে দেয় এবং হরিণটি অবাক হয়ে কৃতজ্ঞতা জানায়। এই ঘটনাটি ধীরে ধীরে অন্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা শিয়ালের পরিবর্তন দেখে তাকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করে। ধীরে ধীরে একসময় বনটিতে ভয়ঙ্কর খরা দেখা দেয় এবং খাবারের অভাব হয়। তখন শিয়াল সবার জন্য খাবার খুঁজে বের করতে উদ্যোগ নেয় আন্তরিকভাবে। সে নিজের অভিজ্ঞতা ব্যবহার করে দূরের একটি ফল ভর্তি গাছের সন্ধান পায় এবং সবাইকে সেখানে নিয়ে গিয়ে তাদের জীবন রক্ষা করে। প্রাণীরা বুঝতে পারে শিয়াল সত্যিই বদলে গেছে এবং তার সাহায্য ছাড়া তারা হয়তো বাঁচতে পারত না এই কঠিন সময়ের মধ্যে। শিয়াল এখন আর নিজের কথা ভাবে না, বরং সদার ভালোকে গুরুত্ব দেয় এবং ছোটদের শেখায় কিভাবে একসাথে থাকলে বিপদ সহজে মোকাবেলা করা যায়। একদিন বনে আগুন লাগে এবং সবাই আতঙ্কে দৌড়াতে থাকে। তখন শিয়াল শান্তভাবে সবাইকে নিরাপদ পথ দেখিয়ে বের করে আনে সাহসিকতার সাথে। তার বুদ্ধি এবং সাহস দেখে সবাই মুগ্ধ হয় এবং তাকে সত্যিকারের নেতা হিসেবে গ্রহণ করতে শুরু করে, কারণ সে এখন সবার জন্য কাজ করে। শিয়াল বুঝতে পারে সত্যিকারের শক্তি হল ভালোবাসা, সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করা। এগুলোই তাকে নতুন জীবন দিয়েছে। সে প্রতিদিন নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে যে পরিবর্তন সম্ভব যদি কেউ সত্যিই নিজের ভুল স্বীকার করে এবং সঠিক পথে চলতে চায়। ছোট প্রাণীরা তাকে অনুসরণ করতে শুরু করে এবং তার কাছ থেকে শেখে কিভাবে ভালো মানুষ হওয়া যায় এবং অন্যদের প্রতি দয়া দেখানো যায়। একসময় যে শিয়ালকে সবাই ভয় পেত, এখন তাকে সবাই ভালোবাসে এবং তার সাথে সময় কাটাতে চায়, কারণ সে সবার বন্ধু হয়ে উঠেছে। শিয়াল নিজের অতীত ভুল কখনো ভুলে যায় না, বরং তা থেকে শিক্ষা নিয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করে প্রতিদিন নতুনভাবে। সে জানে বিশ্বাস অর্জন করা কঠিন, কিন্তু হারানো সহজ, তাই সে সবসময় সতর্ক থাকে যেন আর কখনো কাউকে কষ্ট না দেয়। একদিন সে একটি আহত পাখিকে সাহায্য করে এবং যত্ন নিয়ে সুস্থ করে তোলে। এতে করে পাখিটি তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করে। এই সব কাজের মাধ্যমে শিয়াল ধীরে ধীরে বনটির সবার হৃদয়ে জায়গা নিয়ে নেয় এবং তার নাম সম্মানের সাথে উচ্চারিত হতে থাকে। একসময় বনটির প্রাণীরা তাকে নায়ক হিসেবে ঘোষণা করে, কারণ সে শুধু নিজের জন্য নয়, বরং সবার জন্য কাজ করেছে সবসময়। শিয়াল তখন বিনয়ের সাথে বলে সে শুধু নিজের ভুল সংশোধন করতে চেয়েছিল এবং সবার ভালোবাসাই তাকে শক্তি দিয়েছে সামনে এগোতে।
তার গল্প শুনে অন্য প্রাণীরাও অনুপ্রাণিত হয় এবং নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে, যাতে সবাই মিলে সুন্দর জীবন গড়তে পারে। বনটি ধীরে ধীরে আরও শান্তিপূর্ণ এবং সুখী জায়গায় পরিণত হয়, যেখানে সবাই একে অপরকে সাহায্য করে এবং ভালোবাসা ছড়িয়ে দেয়। শিয়াল এখন বুঝতে পারে একসময় সে যতটা চালাক ছিল তার চেয়ে অনেক বেশি মূল্যবান তার বর্তমান সৎ এবং সহানুভূতিশীল মন। সে প্রতিজ্ঞা করে জীবনের শেষ দিন পর্যন্ত সে সবার পাশে থাকবে এবং কখনো নিজের স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করবে না। তার এই পরিবর্তন প্রমাণ করে যে কেউ যদি চায় তাহলে সে নিজের জীবনকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে পারে সত্যিকারের প্রচেষ্টায়। শিয়ালের গল্পটি বনের বাইরে ছড়িয়ে পড়ে এবং অন্য বনেও প্রাণীরা তার উদাহরণ থেকে শিক্ষা নিতে শুরু করে ধীরে ধীরে। সবাই বুঝতে পারে ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল সমস্যা, এবং শিয়াল তা বদলে দিয়েছে। একসময় যে শিয়াল একা ছিল, এখন তার অসংখ্য বন্ধু রয়েছে যারা তাকে ভালোবাসে এবং তার সাথে সুখে দুঃখে পাশে থাকে। সে এখন আর নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে না, বরং মনে করে সবাই মিলে একসাথে কাজ করাই সবচেয়ে বড় শক্তি। তার নেতৃত্বে বনটি নিরাপদ এবং সুখী হয়ে ওঠে এবং সবাই মিলে নতুন নতুন পরিকল্পনা করে নিজেদের উন্নতির জন্য। শিয়াল প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করে এবং অন্যদেরও উৎসাহ দেয় যাতে তারা একে অপরকে সাহায্য করে। তার জীবন প্রমাণ করে সত্যিকারের নায়ক হওয়া মানে অন্যদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা এবং নিজের ভুল স্বীকার করা। সে কখনো অহংকার করে না, বরং সব সময় বিনয়ী থাকে এবং অন্যদের সম্মান করে, কারণ সে জানে সম্মান অর্জন করতে সময় লাগে। বনের প্রতিটি প্রাণী এখন তাকে উদাহরণ হিসেবে দেখে এবং তাদের সন্তানদের তার গল্প শোনায় শিক্ষা দেবার জন্য। শিয়াল নিজের পরিবর্তনে গর্বিত নয়, বরং কৃতজ্ঞ যে সে নতুন সুযোগ পেয়েছে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। সে জানে জীবনে সব সময় চ্যালেঞ্জ আসবে, কিন্তু সঠিক মনোভাব থাকলে সবকিছুই সহজ হয়ে যায় ধীরে ধীরে। তার গল্পটি প্রমাণ করে ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে সবচেয়ে কঠিন হৃদয়ও পরিবর্তন করা সম্ভব, যদি আন্তরিক চেষ্টা থাকে। শিয়াল এখন সবার কাছে শুধু বুদ্ধিমান নয়, বরং দয়ালু এবং সাহসী নায়ক হিসেবে পরিচিত হয়ে উঠেছে সবার হৃদয়ে। সে সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকে এবং কখনো ক্লান্ত হয় না, কারণ সে এতে সত্যিকারের আনন্দ খুঁজে পায়। একসময় যে শিয়াল ভুল করত, এখন সে অন্যদের ভুল থেকে দূরে রাখতে সাহায্য করে নিজের অভিজ্ঞতা দিয়ে। তার এই যাত্রা দেখায় যে সত্যিকারের পরিবর্তন ভেতর থেকে আসে এবং তা পুরো পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে। শেষ পর্যন্ত শিয়াল প্রমাণ করে যে নিজের ভুল বুঝে সঠিক পথে চললে যে কেউ সত্যিকারের নায়ক হয়ে উঠতে পারে সদার ভালোবাসায়।